চলো গাইজ কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মইও ভালো আছি। সো আজকে অল্প রান্না করার ভিডিও একটা করেছি। এই তো দুইটি মানুষ এই জন্য অল্প করে গোশ নিয়ে যাচ্ছি। এগুলো এতে ধুবে লাগছি মানে মোর আম্মা ধুবে লাগছেন, অল্প ভিডিও করে লাগছেন। এই জন্য আমরা দুইটি মানুষ খামো, তো তার জন্য অল্প করে সেটা সাবসিকুন করি। আম্মা বড় বড় হয়েছে, আম্মা করে লাগছেন অল্প কাটি কাটি নিয়ে এই তো পোস্টমর্টম করা হওয়া লাগছে। আবার তারপর এগুলো আস্তভাবে নিয়ে একদম ফুটে মনে করে খামো। মানে সবাই বিয়ের বাড়ি গেছে, তো আম্মার মই বাড়ি, তো আম্মা মই বানিয়ে আসি। দেখে দেখো ভিডিওটা তোমরা সবাই, আশা করো গোটাই ভিডিওটা দেখবেন সবাই। তারপর মশলা মশলা সবগুলো রেডি করা হয়েছে আধেক, আর আধেক আম্মা করিয়েছে। দিয়ে পেঁয়াজ কাটছে, এলা রসুন ছিলিয়েছে, রসুন টসুন ছিলিয়ে হবে। মানে এগুলো অল্প আস্ত জবাই করবে লাগছে। জোয়াটা করা হলে বাদ বাকি আদা আরও কিবা কী লাগে এগুলো আম্মা করিয়েছে। মগজকে তো ভালো লাগিয়েছে না, ওই জন্য করিয়েছে আমি, আম্মাই করিয়েছে সব কিছু। সো তোমরা সবাই ভিডিওটা ভালো করে দেখেন। এই তো আদা নেই, এই জন্য আদা বিলিয়ে আসলাম। মানে আমার ঘর ভাঙছে, তো পাকঘরটা ভাঙছে, ওই জন্য আমরা বাইরে রান্না করে করেছি। মানে বহুত কাঠ টাট মোর বড় মা হর বিল্ডিং দিবে লাগছে, ওগুলোর কাঠ বাস, ওই জন্য বাইরে করেছি। এই জন্য এতে বস্তু বাহিনী এত ধুলে টুলে আর কি কম। সবাই ভাবলে কিবা ভাবের পান আর কি। মিক্সারটা নিলাম, প্রিফারেন্স আমার কোনো ধুয়ে ধোয়ার পর এটি সব বস্তু নিয়ে আসে। এগুলো নেওয়ার পর তারপরে মিক্সারত আমি গ্রাইন্ড করে নিয়ে আসি। তারপর আদার কথা তো ভুলে গেছে আম্মা। তারপরে এতে লাস্ট টাইম আরও আদাও দিল, মুই এতে নিলাম, নিয়ে এতে যাওয়া লাগলাম। মানে আমার বোটটা পাক ঘর তো ভাঙছি, বোট নাই, ওই জন্য মানে আমার বাবুর ঘর নিয়ে যায় আর বোটত করে আনতে আসলাম। এতে নিয়ে আসলাম। এই দেখো মানে মিক্সারটা খুব প্রবলেম করেছিল, আম্মাও করি নিয়ে আসি আমার কারণ। তারপরে ঠিক হলে আর কি এতগুলো একদম মুসলি পড়ে টরে গেছে, নিয়ে যাওয়া লাগছে আমরা। সো দিয়ে দেখো ভিডিওটা। তারপরে চকচকাতে ফুল দিয়ে পেলাম, এই দেখো সেই সুন্দর ফুলগুলো আমার বাড়ির ফুল। তারপরে নিয়ে গেলাম, আমার কলেজে জলদি জলদি করে হাওয়া উঠিয়েছে, এই জন্য আর কি আমার কোনো দুই না আমি ভিডিও একটা করুন, এই জন্য ভিডিও করি আসুন। দিয়ে আমার তেল টেল দিয়ে আসে, মশলা মশলা আমার করুন তুই দিয়ে মুই এই ফাল থেকে ধরো মোবাইলটা ধরে ধরে ভিডিও করো। আজকে আর মুই না বানাম। সো আমার আম্মাই বানিয়ে আসে, দেখি দেখো ভিডিওটা। তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে আসে একটা একটা করে সব কিছু এগুলো করে মরে ভাজার পর তারপরে আস্ত মশলাগুলো ঢালতে বের করে আসলাম আম্মাক, যে দিয়ে মশলাগুলিতে ভালো বেলা গন্ধ টন্ধ যাবে। মানে গরম তেলত মশলা দিলে একদম গন্ধ টন্ধ নাইকিয়া হয়ে যায়। সো পেঁয়াজগুলিতে ভাজা ভাজা করিয়েছে, ভাজা ভাজা হওয়ার পর রেডি মশলাগুলি ধোয়া লিখবে আর কি। সো তোমরা আবার কেমন করে বানিয়ে খান জানো না, কিন্তু আমরা মানে মশলাটা আগুতে ভাজি দিই, এই গন্ধটা থাকে না, ভালো লাগে। সো দেখে কইতে হাওয়া একটু হাওয়া দিছে আর কি, কোন ভাই ধরতাতে আমাকে চল খরচ চাই গ্যাস হতে বানাই, আমাকে না লাগিয়ে দিয়ে বানাই। সো জলদি জলদি বানার চেষ্টা করিয়েছি। দেখে দেখো তোমরা ভিডিওটা। এই মশলাগুলো দিয়ে দিলাম, আমার কয়েকজন পুরো নাড়ানাড়ি পর এগুলো কমে কমে যাক, মশলাগুলো সে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাক। তারপর মানে গোশগুলো দিব বললাম। সো আগুনও লাগে না আর কি, বাইরের চুলে তো এটা ওই জন্য। তারপরে আমাকে তেজপাতা দিয়ে আসে, তারপরে অল্প হলুদ করে দিন, এগুলো সব ভাজি ভেজে নিয়ে তারপরে এর দিকে বসলে। সো সবাই কেমন আছে? সবাই খাওয়া দাওয়া হল কিনা? আমার তো দেরি আছে, বাঁধার পর হে খাবো। সো আম্মা করে আছে, মানে হলুদ অল্প কম কম দেখে গেলে করলাম। তারপর আবার দিন অল্প, মানে আমরা অল্প বেশি খালি চাল টাল সব কিছু। তারপর মশলাটা অল্প হয়ে আগে ভাজা ভাজা এতে তারপরে পেঁয়াজগুলো দিয়েছে। অল্পটুকু সরষে এতটুকু খান কতগুলো বাড়ির মানুষ নেই, আমার মই আমরা দুইজনে, ওই জন্য অল্পটুকু। তারপর